হ্যালো বন্ধুরা, কেতা করে সবাই আছেন নি বালা? তো আমিও আছি বালা, আশা করি আপনারাও বালা আছেন। আসলে যান্ত্রিক লাইফের মাঝে সময় সুযোগ হয়ে ওঠে না একটু ঘোরাঘুরি করার। তো একদিন একটু ছুটি পাইছি, তো আমি ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি। এখন কথা হলো কই ঘোরাঘুরি করা যায়, মানে কই যাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে একটা মনে হইলো যে আমরা অনেকদিন হইলো লড়া হাতিরপুর শিববাড়ি অনেকদিন হইলো যাওয়া হয় না, অনেক আগে গেছিলাম, এখন আর বহু দিন হয়ে গেছি না। তো সে উদ্দেশ্যে আমার একটা মামাতো ভাই আছে, তারে সাথে রইলাম, তারে কইলাম যে খালি ব্যবসার চাকরি করলে হইতো না, কিছু আসলে ধর্ম কর্ম খাওয়ানো উচিত এবং গিয়া ঠাকুর দর্শন করা উচিত। তো এর পিছনে একটা উদ্দেশ্য হলো যে রাস্তাটা আছে কুলাউড়া যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা অনেক সুন্দর। দুই পাশে আছে চা বাগানের যে দৃশ্যটা আছে, ভিউটা আছে, এটা আসলে দেখার মানে দেখলে বুঝতে পারবো যারা আইসুন এই রাস্তায় বা এরা বুঝতে পারবো সেটা কতটা সুন্দর রাস্তা এবং রাস্তার যে যাওয়াটা আছে যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারি, এটা আসলে প্রকাশ করার মতো নাই। যদি আইন তাই দেখলে বুঝতে পারবো সৌন্দর্যটা কতটুকু। একবার আইলে মানে বাড়তিবার ওর ইচ্ছা করবো। আর চা বাগানগুলো আসলে তেমনি সুন্দর। এর মধ্যে আমরা যে জায়গা যাইলাম এই জায়গাটা আসলে সুন্দর, আমরা যে যাইলাম তখন গেলে দেখতে পারবা এই জায়গাটা কতটা সুন্দর। রাস্তার মধ্যে ড্রাইভ করতে গেলে যারা বাইকার আসুন তারা ড্রাইভ করতেও অনেক ভালো লাগবে রাস্তাটা, এবং রাস্তাটার যে ফিনিশিংটা আছে এই ফিনিশিংটা বাইক রাইডের জন্য আমার মনে হয় একটা ভালো, এবং আপনি বুঝতেও পারতেন না যে আপনার যে কতটুকু সময়টা আসলে কেমনে যায় বুঝতে পারতেন না যে ড্রাইভের সময়। তো আমরা যারাম, আপনারা দেখবাম যে আমরা সব কিছু দেখাইমো। আপনারা যাওয়ার পরে আমরা যে মন্দিরে গেলাম, সারাদিনের ক্লান্তি যে আপনারা যে আছে ক্লান্তিটা আসলে এই রাস্তার মুখে গেলে ভুলে যাইবা ক্লান্তিটা, এবং একটা রিফ্রেশমেন্ট পাইবা লাইফের মধ্যে। যে আসলে যান্ত্রিক লাইফের একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, কারণ সবসময় একগুয়ামি একটা লাইফ, মানে অফিস ব্যবসা সব কিছু মিলাইয়া একটা একগুয়ামি লাইফ থেকে বারোই মিনিট লাগে, এরকম একটা পরিবেশ নিতে দরকার। তো আমরা মাঝখানে যাত্রা বিরতি দিলাম, তো আমি আমার মামাতো ভাই একটা ছবি নিলাম, হলাম তার একটা 80 দেবে, এটা এও 80 দিল, মুস্কি 80 মারে। এরপরে আমরা ছবি টবি সব কিছু শেষ করার পরে আবার রওনা দিলাম হাজিপুরের উদ্দেশ্যে। তো আমরা যারাম দেখতে আমরা হাজিপুরে পৌঁছাই গেছি। তো পৌঁছানোর পরে আমি হাজিপুরের মন্দিরের সামনের যে দৃশ্যটা দেখাইলাম, ঢুকার রাস্তার মুখটা দেখাইলাম। তো মুখের সামনে ঠিক কাঞ্চিপুরের মন্দিরের ঠিক অপর সাইডে উল্টা সাইডে একটা মন্দির আছে, যেটা আপনার ভৈরবতলী হিসাবে আমরা জানি। তো আমরা ভৈরব মন্দিরটা দেখাইলাম। ভৈরব মন্দিরটা অনেক সুন্দর কার্য করা আছে, এবং হচ্ছে ভৈরব মন্দির ঠিক যে উপর সাইডটা আছে উল্টা সাইডটা হচ্ছে কি আমাদের মেইন হাজিপুর শিববাড়ির মন্দিরের গেটটা আছে। তো গেটটাও দেখা আপনারা অনেক সুন্দর। তো আমরা এখানে প্রতিনিয়ত যারা আইরা তারা জানলাম আসলে কতটা সুন্দর, এবং আমরা এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ আইন দেখার লাগে, এই মন্দিরটা দেখার লাগে, যে মন্দিরটার সৌন্দর্য দেখার লাগে আসেন, যে ভগবান দর্শন করার লাগে আইরা। এই কারণে সবাই প্রতিনিয়ত আইরা, এবং আমার পরে তারা তাদের মনস্কামনা জানাই যায়, এবং অনেকের মনস্কামনা এখানে পূরণ হয় আসলে দেখার পরে আর কি। বা যারা মনস্কামনা করেন তাদের মনস্কামনা পূর্ণর ফলে আবার দেখা এবং বিভিন্ন জিনিস কেন দেরা। তো আমরা দেখলাম, এবং আমরা যারা মধ্যে আমরা দেখলাম মন্দিরটাও দেখলাম। মন্দিরটা দেখে আসলে আমরা কই আইছি, এটা আলাদা একটা জগৎ লাগে আমার কাছে, যে সুন্দর একটা মন্দির, যে সিলেটের মধ্যে সুন্দর একটা মন্দির আছে হাজিপুর কুলাউড়া। তো আমরা আগ্রহীলাম, তো ভাই তার নাম হলো শুভ, সে আমার আগে যার, এখন একটা উবা আমি তোর লগে আই দেন এক লগে দুজন যাই। তো তার দেখতে তার রাস্তার মধ্যে দেখলাম যে সুন্দর আঁকা হয়েছে, সুন্দর আঁকা, এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে আপনার মধ্যে আসলে এক ধরনের একটা মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এই সময় আর কি। তো তার এখন ফোনটা আনলো, আর আমি একটু আগ্রহী যাই, তুই আমার একটু দেখা দেখাই চিনাইলাম, তুই তোমার চিনলে কিনা জানলাম না, তো মজা করলাম আর তার লগে আর কি। তো তারে আমি সৌন্দর্য দেখাইলাম যে আসলে আগে যেরকম আসলাম তখন থেকে আরো অনেক চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর হয়েছে, আরো অনেক সাজ হয়েছে। আর ওইখানে এটা তো প্রতিনিয়ত আসলে কাজর সৌন্দর্য বৃদ্ধি করার লাগে আরো অনেক
কাজ করানিওর এবং মন্দিরও অনেকগুলো মন্দিরও আরো। তো আমরা আগুইলাম আস্তে আস্তে সামনের দিকে, তো যাইলাম আর কি আমরা। টিফোন আমরা সামনে আগুয়াই, সামনে একটা পুকুর আছে, পুষ্করণী আছে, এটার মধ্যে আমরা আসলে দেখাই আপনারে। তো আমরা পুষ্করণী যাইলাম, এতে আমরা বাইরে থেকে তো আইসি, যেহেতু বাইরে থেকে আইসি আমরা, তো আমরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাত পা ধোয়া উচিত। আসলে ভিতরে মন্দির, ধর্ম প্রতিষ্ঠান, ধর্ম জায়গা যাওয়ার আগে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়াটাই অনেক ভালো। যেহেতু আমরা অনেকটা জায়গায় আইসি, একটা রাস্তা পার হয়ে আইসি, তো আমরা আসলে হাত পা ধুইয়া পবিত্র মনে বা পবিত্র ভাবে আমরা আসলে যাওয়া মন্দিরের ভিতরে প্রবেশ করা উচিত আমরা। তো সে উদ্দেশ্যে আমি মন্দিরের পুষ্করণীর মধ্যে হাত পা ধুইলাম, ধোয়ার পরে তারে বললাম তুইও দো, দুজনে হাত পা ধোয়া শেষ করলাম এবং আমি শেষ করার পরে দেখাইলাম। আর ঘাটের নাম হচ্ছে গঙ্গা ঘাট। ঘাটের উপরে একটা গেট আছে, গেটটাও তো দেখা আপনারা সুন্দর। তো চারিপাশটা আসলে অনেক সুন্দর এবং আকাশের যে ভিউটা, যে দিনের পরিবেশটা অনেক সুন্দর আছে, দেখার কারণে সবকিছু তো সুন্দর লাগে। তো আমরা মনে করলাম যে আজকের যে ঘোরাঘুরিটা আসলে অনেকটা ভালো লাগে, কারণ সবকিছুই সুন্দর, সবকিছু আমরা অনুকূলের পড়ে গেছে। যে দিনের পরিবেশটা, আকাশের যে পরিবেশটা, সবকিছু মিলাই আমরা অনুকূলে আছে। তো দেখা আমরা প্রথম যে মন্দিরটা ঢুকার পরে মন্দিরটা আনন্দ সেবা ধাম মন্দির। তো প্রথম ঢুকার পরে ও মন্দিরটা পাইবা আপনারা। মন্দিরের ভিতরে আপনারা দেখতে পারবা পূজার সময় আসলে এটা খোলা হয় মন্দিরগুলা, যখন পূজা হয় তখন এই মন্দিরগুলো খোলা হয়, নাহলে অনেক সময় এটা বন্ধ থাকে। তো বন্ধ বলতে প্রথম যে গেটগুলো বন্ধ থাকে, কিন্তু ভিতর দিকে গিয়া প্রতিদিনের নিত্য সেবা কিন্তু দেওয়া হয়। তো প্রতিদিন নিত্য সেবা দেওয়ার পরে যারা পূজারী আছেন তারা নিত্য সেবা দিন এবং হচ্ছে গিয়া তাদের এটা চলমান থাকে। এবং আমরা সামনের দিকে আরো আগাইলাম এবং আমরা দেখতে পারলাম যে সামনে আরেকটা মন্দির করা ওর, মন্দিরটা মঙ্গলচণ্ডী মন্দির মনে হয় এটা করা ওর। আমরা জিজ্ঞেসলাম ওখানে, আমরা যে পূজারী আছেন তাই জিজ্ঞেসলাম এটা আসলে কিসের মন্দির। তো তাই কইলা যে মঙ্গলচণ্ডীর মন্দির, এটা তৈরি করা ওর, নতুনভাবে তৈরি করা হয়। এটা যারা আমরা কয়েকদিন পরে যারা যাইবার ফুল সময় সম্পূর্ণ হয়ে যাব, তখন এটা আসলে আরো সুন্দর হইব জায়গাটা। আমার প্রতিনিয়ত কাজ চলার এই মন্দিরের। এবং ওই যে আমরা হিন্দি একজনে দেখলাম, তাই নিয়ে এখানে মেন পূজারি যে নিয়ে আসুন নাকি তাই নিয়ে আসুন এখানের মধ্যে মেন। তো তাই নিয়ে আমরা এখানে সেটা দিলাম, দেখার পরে সামনে দিয়ে আমরা আরো আগাইলাম। সামনে যেখানে আমরা জানি যেখানে যে এটা মেন যে মূর্তি একজন আছেন, মূর্তি উঠছেন এখানের মধ্যে, ও মন্দিরে যাওয়ার চেষ্টা করলাম আমরা। তো এই যে সামনে আরেকটা মন্দির আছে যেখানে দুর্গা পূজা করা হয়, প্রতি বছর দুর্গা পূজা হয় এখানে। এবং ওই মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা, এখানে দুর্গা পূজা হয় এবং হচ্ছে এই মন্দিরের মধ্যে আসলে প্রতি পূজায় অনেক মানুষের সমাগম হয় এবং অনেক ভিড় থাকে এখানের মধ্যে। যখন পূজার সময় এলে বুঝতে পারবো আসলে কত মানুষ এখানে উপস্থিত হয়। প্রতিনিয়ত মানুষের দল থাকে এই মন্দিরও। তো আমরা চারিপাশটা দেখানোর চেষ্টা করলাম আপনারা যে মন্দিরের ভিতরের কিরকম দেখতে আর কি, ভিতরের অবস্থানটা দেখার চেষ্টা করলাম আপনারা। তো আপনারা দেখতে পারবেন আসলে। তো এই মন্দিরে আইলে বারবার ইচ্ছা করে যে আবার ইচ্ছা করে, আমি অনেকদিন আগে আসলাম, তো আবার ইচ্ছা করছিল যাইবার, তো কারণে আবার আওয়া। তো ভবিষ্যতে আরো আইমো আশা করি, কারণ এই মন্দিরে সবসময় খালি টানে, একটা হচ্ছে কি মন্দিরে টানে আর সৌন্দর্য টানে আর দেবত্ব একটা ভাব আছে মন্দিরের মধ্যে, এই ভাবটা আসলে আমরা টানে সবসময় আবার লাগে। তো যতবারই আই ততবারই আসলে ভালো লাগে, কারণ একটা ধর্মস্থানও এরকম আওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। মানে কৃপা করছেন আমরা আইবার লাগে, তো আইতে পারছি আমরা। তো আমরা এখানে ভক্তি দিয়া আমরা ভিতরের যে মন্দিরটা আছে মেন সর্বপ্রথমে যে মন্দির, ও মন্দিরের সামনে গেলাম, গিয়ে আমরা আসলে ওই মন্দিরটা দেখলাম আর কি। সামনে আসলে এখানে যে মেন বাড়ি সাধক যে তাইনের মেন বাড়ি, এটা সর্বপ্রথম যে মন্দিরের যে সূচনা হয়েছিল ও মন্দিরের সামনে আমরা গেছি, গিয়ে আমরা ভক্তি দিলাম। তো দেখানোর চেষ্টা করলাম আপনার মেন মন্দিরের ভিতরটা কিরকম। তো এটা হচ্ছে মেন বাড়ি থেকে যে বাইরের যে মন্দিরগুলো দেখা যাইছে ওই
সামন সাইড এটা, আর এটা হলো ভিতরের বাড়ি, ভিতরের যে মন্দির, এই মন্দিরের ভিতরের সাইড এটা। তো আমি গেলাম, প্রথমে গিয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইলাম। তো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পরে আমরা আমার সাথে যে আছে হেও দেখে আমার সাথে, তো হেও জ্বালাইলো ধূপকাঠি মোমবাতি। তো আসলে আমরা এখানে একটা জায়গা গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাইলে আসলে আমার ভালো লাগে আর কি, মানে ভিতর থেকে শান্তি পাওয়া যায়। আসলে আমরা আসলে অনেকদিন আওয়া হয় না এমন একটা জায়গা, এমন পবিত্র একটা জায়গা, যখন আপনি ধূপকাঠি মোমবাতি জ্বালাইবা, যেমন এমনিতেই একটা আসলে পবিত্র মনে হয়, ভিতরে শান্তি মিলে। এই শান্তিটা আসলে হইয়া প্রকাশ করার মতো নয়, যারা এই শান্তিটা আসলে উপলব্ধির বিষয়, উপলব্ধি করাটা হচ্ছে গিয়ে বড়। তো আমরা জ্বালাইলাম, ধূপকাঠি জ্বালানোর পরে আমরা আসলে কেন মানে অতিবাহিত করলাম আর কি। এই পবিত্র যখন যাইবা, স্থানে যখন যাইবা, সময় কতটুকু যায় এটার প্রতি কোনো চিন্তা থাকতো না, কারণ এটা সময়ের বাইরে। কারণ সবসময় থাকার ইচ্ছা করে, বোয়ার ইচ্ছা করে, কারণ এমন একটা জায়গা যেখান থেকে আপনার আবার কোনো ইচ্ছা করতো না। সুন্দর স্থান, পবিত্র স্থান সবসময় ভালো, কারণ যে স্থানে গেলে আপনার সবকিছু ভালো লাগবো, স্থান আপনার সাইডে আইতে আসলে খারাপ লাগবো, তো কোনটা করার নাই, আওয়া লাগবো। তো এই দেশে আবার আমরা রওনা দিলাম, সবকিছু শেষ করার পরে দেখার পরে রওনা দিলাম। তো আবারও দেখাইলাম আমরা আপনার যে সন্ধ্যার সময় যে পরিবেশটা কিরকম লাগে, কাজীপুর শিব বাড়ি, যে কাজীপুর শিব বাড়ি দেখতে কিরকম লাগে সেই পরিবেশটা আপনারা দেখাইলাম। তো আবারও কোনো একদিন দেখা হইব অন্য একটা ভিডিও। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমাদের সবার জন্য আশীর্বাদ করবা, আমরা যাতে ভালো থাকি।